সঞ্চয় করতে কে না ভালোবাসে, আর সেই সঞ্চয়টা যদি হয় কোনো প্রিয় মানুষের জন্য তাহলে কেমন হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের বিউটিফুল ঈশ্বরজির বিউটিফুল আপা চলে এসেছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু ইমরান অ্যান্ড কেয়া ব্লগে আপনাদের স্বাগতম। আপনাদের ওইদিকে সুন্নতের অনুষ্ঠান হয় কিনা জানি না, তবে আমাদের এলাকাতে সুন্নতের অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে গায়ে হলুদ হয়। আর গায়ে হলুদে মিষ্টি মুখ করিয়ে সবাই আমার যার সুন্নত হয় তাকে গিফট দেয়, গিফট হিসেবে টাকা দেয়, চেইন দেয়, স্বর্ণের জিনিস দেয়, অনেক কিছু দেয়। তার মধ্যে আমার ছেলে অনেক টাকা পেয়েছিল, প্রায় 5 থেকে 6 হাজার টাকা পেয়েছিল। তো সেই টাকা দিয়ে আমার ছেলে আমাকে তো একটা গ্রাইন্ডার মেশিন কিনে দিয়েছে। আর আমার ছেলেকে আরেকটি গিফট দিয়েছিল হচ্ছে আমার মা সারা বছর এই ব্যাংকটাতে সে অল্প অল্প করে সঞ্চয় করেছে আর রেখে দিয়েছে আমার ছেলেকে। আমার ছেলের সুন্নতের অনুষ্ঠানে সে গায়ে হলুদে এই ব্যাংকটা আমার ছেলেকে উপহার দিবে। আমার মা তাই করেছে, যেন ভালোবাসার পরশ দিয়ে মাখা এই ব্যাংকটা। ভালোবেসে সে অল্প অল্প করে সঞ্চয় করেছে আমার ছেলের জন্য। আমার ছেলেকে যেন শিখিয়ে দিয়েছে কিভাবে সঞ্চয় করে টাকা গুছিয়ে রাখতে হয়। আমার মা আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। আমার পরে যদি আমার ছেলেকে কেউ প্রাণ দিয়ে ভালোবাসে সেটা হলো আমার মা। আমার মা আমার ছেলের জন্য সব কিছু করতে পারে। আমার মা খুব শখ করে ব্যাংকটা দিয়েছে আমার ছেলেকে। হয়তোবা এগুলো কয়েন পয়সা, কিন্তু এর মধ্যে অনেক ভালোবাসা আছে, অনেক স্মৃতি আছে। আমার মা অল্প অল্প করে জমিয়েছে আমার ছেলের জন্য। গাইজ, আমার নানি প্রচণ্ড ভালোবাসে। কার কার নানি ভালোবাসে কমেন্টে জানিয়ে যাবে। কিন্তু আমার ছেলে তার নানির জন্য কি একটু ভয়েস দিয়ে ভালোবাসা প্রকাশ করেছে। এই তো দুই বাপ বেটার কয়েন গোনার টাইম চলে আসছে, কয়েন গোনাগুনি শুরু হয়ে গেছে। আবার মারামারিও করছে অনেক সময়। আমার ছেলে কয়েনগুলো গুনতেই দিচ্ছে না, ও শুধু খেলছে। আর আমার মা তো কয়েনগুলো জমিয়েছে আমার ছেলের খেলার জন্যই। এই তো আপনাদের ভাইয়া কয়েনগুলো গুনছে, বলছে আমার শাশুড়ি কি করে আমার ছেলের জন্য। তবে আপনারা যদি মনে করেন যে এগুলো শুধু কয়েন, এগুলো দিয়েছে ওর নানি, না, আমার বাবা আমার ছেলেকে গায়ে হলুদে মিষ্টি মুখ করিয়ে একটা চেন দিয়েছে, আর স্বর্ণের চেন দিয়েছে। আর আমার মা আমার ছেলেকে এগুলো উপহার দিয়েছে। আর এগুলো শুধু কয়েন না, আমাদের কাছে অনেক অনেক ভালোবাসার কিছু। যেমন করে ভোট গোনা শুরু হয় না, আমাদের বাসাতে এই তো বাপ আর বেটা মিলে শুরু করেছে কয়েন গোনার চ্যালেঞ্জ। এই তো আমার ছেলে শুধু লুকাচ্ছে, বারবার এদিকে ওদিকে কয়েনগুলো লুকাচ্ছে, আর ওর বাবা যেখানে যেখানে লুকাচ্ছে সেখান থেকে বের করে আবার গোনাগুনি শুরু করছে। এই তো সে বারবার এগুলো লুকাচ্ছে, সে ছুঁড়ে দিচ্ছে, মিশিয়ে দিচ্ছে, খুব জ্বালাচ্ছে, খুব দুষ্ট। এই তো আবার চলে আসছে, আবার যে এগুলো নিচে আবার দেখেন ওইটার মধ্যে আবার ও মিশিয়ে দিচ্ছে। আবার ওর আব্বু তো গুনতে গুনতে রেগে যাচ্ছে যে তোর কয়েনগুলো তুই গোন, আমি আর গুনতে পারবো না। তো অবশেষে সবগুলোই গোনা কমপ্লিট হলো। আমার ছেলে টাকা গুনতে গুনতে অস্থির হয়ে চিত হয়ে শুয়ে পড়েছে, আবার উপর হচ্ছে, আবার দেখছে। মনে হচ্ছে ওর সহ্যই হচ্ছে না, ও কখন টাকা গোনা শেষ করবে। টাকা তো ও গুনছে না, গুনছে ওর বাবা। আমার মা অনেক কষ্ট, অনেক স্বপ্ন, অনেক সাধনা করে আমার ছেলের জন্য এই ব্যাংকেই টাকাগুলো জমিয়েছে। আসলে আমার মা তো ইনকাম করে না, তবে বাবা যখনই বাজার করতে যায়, বাজার থেকে এসে যত 5 টাকার কয়েন আছে সব কয়েনগুলো আমার মাকে দিয়ে দেয়। এভাবে আমার মা একটু একটু করে তার ভালোবাসা জমিয়ে আমার ছেলের জন্য রেখে দিয়েছে। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।